বিকেলের সূর্যাস্তের এক অত্যন্ত সুন্দর এই দৃশ্য আর এই ধরনের ছোট ছোট টেন্টে থাকার অভিজ্ঞতা সত্যিই এক অসাধারণ অনুভূতি। এই ধরনের ছোট ছোট টেন্টে দুজন করে থাকা যায়, পার হেড 1200 টাকা করে থাকা খাওয়া নিয়ে। আর চাইলে আপনি এই ধরনের রুমেও থাকতে পারেন। এখানে রুমে প্রায় 5 থেকে 6 জন থাকা যায় 1300 টাকা পার হেড প্যাকেজে। আবার চাইলে আপনি এই ধরনের ফ্যামিলি টেন্টেও থাকতে পারেন 1150 টাকা পার হেড থাকা খাওয়া নিয়ে। আবার রাতের এই বনফায়ারের অভিজ্ঞতা অত্যন্ত সুন্দর। রাতের এই ধরনের ক্যাম্পগুলো অত্যন্ত সুন্দরভাবে সেজে ওঠে লাইটিংয়ের দ্বারা। আর সাথে পেয়ে যাবেন এই ধরনের বারবিকিউ চিকেন, এটা অপশনাল, পার কেজি 450 টাকা। এই ধরনের ঝলসানো মাংসের স্বাদ সম্পূর্ণ আলাদা এবং রাতের ক্যাম্পগুলো অত্যন্ত সুন্দরভাবে সেজে ওঠে আপনার চোখের সামনে। সন্ধ্যা 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত টোটাল ডিজে থাকবে, অত্যন্ত ভরপুর মস্তি আপনি এখানে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো আপনি এই দ্বীপে কিভাবে পৌঁছাবেন খুব সহজে এবং কত টাকাই বা খরচ হয় এই দ্বীপে পৌঁছানোর জন্য। তো চলুন ভিডিও শুরু করা যাক। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা যাব মৌসুনী দ্বীপ। তো মৌসুনী দ্বীপ যেতে গেলে আপনাকে অবশ্যই শিয়ালদা হয়ে যেতে হবে। শিয়ালদা থেকে আপনি সাউথ লাইনের ট্রেন ওখান থেকে পেয়ে যাবেন, নামখানা যাওয়ার ট্রেন। তো সবথেকে বেস্ট যেটা উপায় হচ্ছে নামখানা যাওয়ার এবং নামখানা থেকে মৌসুনী দ্বীপ যাওয়ার সবথেকে ভালো এবং কম খরচ হচ্ছে আমাদের এই ট্রেন জার্নি। আপনি চাইলে ধর্মতলা থেকে বাসও পেয়ে যাবেন নামখানা যাওয়ার, ওখান থেকে নেমে আপনি মৌসুনী দ্বীপ যেতে পারেন। মৌসুনী দ্বীপে যাওয়ার জন্য শিয়ালদাহ থেকে সাউথ লাইনের নামখানায় যাওয়ার ট্রেন আপনাকে ধরতে হবে। আর যত সকাল সকাল ট্রেন ধরা যায় ততই তাড়াতাড়ি মৌসুনী দ্বীপ পৌঁছে যাওয়া যায়। তো শিয়ালদা সাউথ লাইন থেকে সকাল 7টা 15 এবং 9টা 16 এই দুটি ট্রেন নামখানার উদ্দেশ্যে ছেড়ে যায়। তো 7টা 15 ট্রেনে যদি আপনি চাপেন সেক্ষেত্রে 3 ঘন্টা পরে আপনি নামখানায় পৌঁছাবেন। ওখান থেকে আরও 2 ঘন্টা পরে আপনি মৌসুনী দ্বীপ পৌঁছাতে পারবেন। শিয়ালদাহ থেকে নামখানায় যাওয়ার ট্রেনের ভাড়া পার হেড 25 টাকা নেবে। আমরা এই ভ্রমণে সকাল 7টা 15 ট্রেনটি শিয়ালদা থেকে ধরতে পারিনি। আমরা 9টা 16 ট্রেন ধরে নামখানা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। বাজে এখন 12টা 15, দুপুর 12টা 15-তে আমরা সবাই এসে নামখানা স্টেশনে পৌঁছে গেলাম। 2 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দিয়েছে। এবার আমরা ওভারব্রিজ থেকে উপরের দিকে উঠে ওই পারে যাব টোটো ধরার জন্য। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা ওভারব্রিজ পার হয়ে 1 নম্বরের দিকে এখন যাচ্ছি। এই 1 নম্বর থেকেই বেরোতে হবে। 1 নম্বর থেকে মেইন গেট দিয়ে বেরিয়ে ওখানে টোটো পাওয়া যাবে বা হেঁটে ওইদিকে মেইন রোডে ওঠা যাবে। ফাইনালি আমরা নামখানা স্টেশনে পৌঁছে গেলাম। আমার পিছনে রয়েছে নামখানা। তো এখন বাজে, ঘড়িতে বাজে 12টা 25। এবার এখান থেকে আমরা মৌসুনী দ্বীপের উদ্দেশ্যে যাব। এবার সেটা কিভাবে যাব সেটা আপনাদেরকে পরপর দেখাতে থাকবো। আমরা নামখানা স্টেশনে নেমে এখান থেকে অনেক টোটো রয়েছে, এক একটা টোটোতে 9 জন করে ধরে। তো এই হচ্ছে আমাদের টোটো। দেখুন সিটগুলো বেশ অন্যরকম ভাবে করা আছে। এটা টোটাল 9 জন ধরবে। তো এখানে মোটামুটি দরদাম করেই আপনারা উঠবেন। এখান থেকে আমরা ডাইরেক্ট পাতিবুনিয়া ঘাট যাব। পাতিবুনিয়া ঘাটে আরো যাওয়ার প্রসেস আছে, ওখান থেকে গিয়ে বাসেও করে যাওয়া যায় 10 মাইল হয়ে। তো এখন যেহেতু আমাদের হাতে সময় নেই, তাই আমরা এখন ডাইরেক্ট এই স্টেশন থেকে বেরিয়ে যে টোটোগুলো পাওয়া যাচ্ছে সেই টোটোতে করেই আমরা এখান থেকে যাবো। পার হেড আমাদের কাছ থেকে এখন 50 টাকা করে আমরা যাচ্ছি। চলুন যাওয়া যাক পাতিবুনিয়া ঘাট। মৌসুনী দ্বীপ যেতে গেলে 3টে ঘাট ওই চিনাই নদীতে রয়েছে। একটি হলো বাগডাঙ্গা ঘাট, একটি হুজ্জুদ্রি ঘাট, আর একটি পাতিবুনিয়া ঘাট। আপনার ক্যাম্পটি কোন ঘাটের পাশে অবস্থিত সেটা আপনি ভালোভাবে জেনে তারপরে আপনি স্টেশন থেকে ডাইরেক্ট টোটো বুক করতে পারেন।
তো আমাদের যেহেতু আলাফিয়া ক্যাম্প ছিল আর আলাফিয়া ক্যাম্পটি পাতিবুনিয়া ঘাট থেকে গেলে সুবিধা হয়, তাই আমরা স্টেশন থেকে বেরিয়ে ডাইরেক্ট টোটো ভাড়া করে নিয়েছিলাম পাতিবুনিয়া ঘাটে যাওয়ার জন্য। পার হেড 50 টাকা করে নিয়েছিল। ওখানে আপনারা অবশ্যই দরদাম করে তারপরেই টোটোতে উঠবেন। আর এখন যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এটি হলো বকখালির রাস্তা। এই রাস্তাটা অত্যন্ত সুন্দর। আর একটা কথা বলে রাখি, আপনি পাতিবুনিয়া ঘাটে যেতে চাইলে বাসেও যেতে পারেন। সেক্ষেত্রে স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে এই রোডের উপরে উঠে এসে বাসে করে আপনি 10 মাইল মোড়ে পৌঁছে যান। 10 মাইল থেকে আবার টোটো করে পাতিবুনিয়া ঘাট পৌঁছে যান। আমার মনে হয় গ্রুপে থাকলে ডাইরেক্ট টোটো করে যাওয়াটাই বেটার। এটি দেখছেন হাতানিয়া দোয়ানিয়া নদীর উপরে অবস্থিত একটি অত্যন্ত সুন্দর ব্রিজ। আর নিচে রয়েছে লঞ্চের জেটি ঘাট, যেখান থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায় প্রতিদিন সকালবেলা। নামখানা থেকে আসতে পাতিবুনিয়া ঘাটে এসে এখানে নানান রকমের, এই যে এখানে যদি আপনি বড় গাড়ি নিয়ে আসেন সেই কার পার্কিং করার জায়গা এখানে রয়েছে। প্রায় 50 মিনিট পরে আমরা এসে পৌঁছালাম পাতিবুনিয়া ঘাটে। আর এখানে আপনি স্টেশনে যাওয়ার জন্য ভ্যান এবং টোটো পেয়ে যাবেন। পার হেড 60 থেকে 70 টাকা নেবে। আমরা ঘাট পার হব, দেখা যাক। আর এই ঘাটের যে নৌকোর টাইম টেবিলটা কি আছে সেটা একবার দেখেন। পাতিবুনিয়া ঘাট থেকে ওপারে মৌসুনী দ্বীপ যাওয়ার জন্য সকাল 6টা থেকে রাত্রির 8টা পর্যন্ত এখানে নৌকো চলাচল করে। আর এই নৌকোর সরকারি রেট হচ্ছে পার হেড 5 টাকা করে। কিন্তু ওই সরকারি নৌকোর পরিবর্তে অনেক নৌকো এখানে চলাচল করে, যাতে করে আপনি ওপারে পৌঁছে যাবেন পার হেড 10 টাকা দিয়ে। অথবা আপনি চাইলে আপনি এখানে পুরো একটি নৌকো রিজার্ভ করেও যেতে পারেন, যদি আপনারা লোক সংখ্যা অনেক বেশি হয়ে থাকেন। তো আমরা অনেক লোক এখানে জড়ো হয়ে গিয়েছিলাম। তারপরে আমরা পার হেড 10 টাকা দিয়ে আমরা ঘাট পার হয়ে এপারে মৌসুনী আইল্যান্ডে পৌঁছে গিয়েছিলাম। তো ফ্রেন্ডস, মৌসুনী আইল্যান্ড মানেই হচ্ছে অনেক ক্যাম্পের সমারোহ। আর আপনারা অনেকেই প্রবলেমে পড়ে যান যে কোন ক্যাম্পে উঠবেন, কোন ক্যাম্পটা ভালো, এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো আর কোনো চিন্তা নেই, ওরকম একটি ভিডিও আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, আই বাটনও পেয়ে যাবেন। অনেকগুলো ক্যাম্পের রিভিউ নিয়ে আমি যে ভিডিওটি বানিয়েছি, সেই ভিডিওটি দেখলে আপনার এই কনফিউশন দূর হয়ে যাবে। আপনি আপনার পছন্দের ক্যাম্পটি খুব সহজেই বেছে নিতে পারবেন। তো ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আর আমরা এই মৌসুনী আইল্যান্ডে এসে আবার টোটো ভাড়া করে আমাদের নির্ধারিত ক্যাম্পে পৌঁছে গিয়েছিলাম। টোটো ভাড়া পড়েছিল 25 টাকা পার হেড। একটি টোটোতে 5 জন ধরে। যদি আপনারা 4 জন থাকেন সেক্ষেত্রে একজনের ভাড়া এক্সট্রা দিয়ে আপনাকে পৌঁছে যেতে হবে এই আপনার নির্ধারিত ক্যাম্পে। তো ফ্রেন্ডস, ভিডিওটিতে আমি দেখানোর চেষ্টা করলাম কিভাবে খুব সহজেই আপনি আপনার আইল্যান্ডে, মৌসুনী আইল্যান্ডে আপনার নির্ধারিত ক্যাম্পে পৌঁছাতে পারেন মাত্র 110 টাকার বিনিময়ে। আমি একজনের ভাড়া বললাম, আসা যাওয়া নিয়ে মোটামুটি 250 টাকা ধরে রাখতে পারেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমরা যে আলাফিয়া ক্যাম্পে ছিলাম, সেই আলাফিয়া ক্যাম্পের সম্পূর্ণ ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, আই বাটনেও পেয়ে যাবেন। দয়া করে ওখান থেকে দেখে নিতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম।